চলুন বন্ধুরা, আজকে অনেক সকালে উঠে গেছি। এখন বাজছে প্রায় 5টা। আমরা ফুল ফ্যামিলি নিয়ে খাবার দাবার সব নিয়ে স্ট্যাচু অফ ইউনিটি যাচ্ছি। স্ট্যাচু অফ ইউনিটি আমাদের এখান থেকে 4 ঘন্টা লাগে, মানে আমরা যেখানে থাকি সুরাটের। তো এবার পুরো ডিটেলে আপনাদেরকে দেখাচ্ছি। চলুন, পুরো কীভাবে গেছি, হোটেল বুকিং, অনলাইন টিকিট বুকিং সব আপনাদেরকে গিয়ে বলছি। আপনারা সঙ্গে থাকুন। এই দেখুন, এই দেখুন। না না, আমরা এই কালকে বিকেলে ফিরে আসবো, সন্ধ্যা করে নিজেদের গাড়িতেই যাচ্ছে। তার জন্য কত কি জিনিস যাচ্ছে দেখুন, মনে হচ্ছে আমরা প্রায় 1 মাসের জন্য যাচ্ছি। দেখুন বন্ধুরা, এবার এতক্ষণে আলো ফুটছে। এখন ঘড়িতে কটা বাজছে দেখুন, 7টা 8। এবার এতক্ষণে আলো ফুটছে, বেশ ভালো লাগছে। মানে আমরা যখন সুরাট প্রথম এসেছিলাম তখন ভোর প্রায় 3টে, তখন তো একদম অন্ধকার ছিল, আস্তে আস্তে আলো ফুটেছিল, সেটাও সেরকম দেখতে পাইনি, ঘুমিয়ে গেছিলাম খুব ক্লান্তিতে। তো আজকে ভালোভাবে দেখছি যে আস্তে আস্তে দিন হচ্ছে। আর আমরা আছি এখন NH42। দেখুন, গাড়ি এখন যাচ্ছে 90-এ। বেশ সুন্দর লাগছে বাইরেটা। এখানে তো সেরকম ঠান্ডা পড়ে না, তবে ভোরের দিকটা হালকা হালকা ঠান্ডা লাগছে এই সময়টা, কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মতো একদমই নয়। বেশ সুন্দর ওয়েদার, মানে ঠান্ডাটা উপভোগ করা যাচ্ছে, যে দাঁতে দাঁত বসে যাওয়ার মতো ঠান্ডা নয়। তো আরও 1 ঘন্টা পর, মানে প্রায় 9টায় আরেকটু আলোটা ফুটলে তখন একটা জায়গায় আমরা দাঁড়াবো, একটুখানি টিফিন ফিফিন কিছু করে নেবো, যদিও বাড়ি থেকে আমরা খাবার নিয়ে আসছি। চলুন, এটা হচ্ছে স্ট্যাচু অফ ইউনিটিটা হচ্ছে একতানগর। এরা তো ওখানে স্ট্যাচু অফ ইউনিটিটা হয়েছে, তো আমাদের তো প্রথমবার, তো রাস্তাগুলো গুগল ম্যাপ দেখে দেখে যেতে হচ্ছে। তো চলুন আমরা টিফিন করি একটু, তারপরে নেমে তারপরে ওই জায়গায় গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওগুলো। এই দেখুন বন্ধুরা, এতক্ষণে সূর্য উঠেছে। আর এই যে একটু ভেতরের দিকের রাস্তা, এটা হাইওয়ে নয়। দেখুন, আমরা একটা ছোট্ট জায়গায় এরকম ফুড কোর্ট টাইপের, এখানে খাওয়ার জন্য এসেছি। আমাদের অর্ডার করেছি পোহা, আলুর পরাঠা। এই দেখুন, এখান থেকে যেটা স্ট্যাচুটা সেটা 19 কিলোমিটার, কিন্তু রাস্তাটা খুব সুন্দর, দুদিকে কাগজ ফুলের গাছ। এইখানটা আবার বন্ধ আছে, আবার সামনে এগিয়ে আবার একটু আছে। এই দেখুন বন্ধুরা, এখানেও পুনে থেকে আসার পর আমি এই প্রথম, সত্যি এখানে প্রথম এই পাহাড় দেখলাম পুনে থেকে আসার পর। ভীষণ সুন্দর, আর নিচে আর এত সুন্দর রাস্তাগুলো, চারিদিকে দুদিকে পুরো ফুলের গাছ, কাগজ ফুলের গাছ, বিভিন্ন পাহাড়ি ফুলের গাছ, যেগুলো চিনি না। আর শুধু পাহাড়ে দেখুন, অসম্ভব সুন্দর। আমি পুনেতে এরকম পাহাড় দেখেছিলাম পরপর। এই যে নর্মদা নদী দেখুন বন্ধুরা, এই দেখুন নর্মদা, কতটা চওড়া নর্মদা দেখুন। নেমে আপনাদেরকে ভালো করে দেখাবো। এই দেখুন, দেখুন এখানে গাড়ি পার্কিং, মানে গাড়ি পার্কিং এখানে 50 টাকা নিয়ে আপনি সারাদিনের জন্য গাড়ি রাখতে পারবেন। তারপরে ওদের বাস আছে, সেই এবার টিকিটের আমরা মানে অলরেডি অনলাইনে টিকিট কেটে নিয়েছিলাম, তো টিকিটের মধ্যেই সব কিছু ইনক্লুড আছে। মানে আপনার যে বাসে করে ইউনিটি যে স্ট্যাচু পর্যন্ত যাওয়া যাবে, তো ওই সব কিছু ওখানে আছে। এবার অনলাইনে কাটার সুবিধা একটাই কি, এখানে ভিড় হয়ে গেলে অনেক সময় কাউন্টার বন্ধ করে দেয়, তো অনলাইনে কাটলে তো অনলাইনে অলরেডি কাটা আছে, তো আপনাকে কাউন্টার বন্ধ করলে অসুবিধা নেই, এখানে বাস পেয়ে যাবেন। চলুন বাস স্ট্যান্ড পর্যন্ত আমরা যাই। তো বাস স্ট্যান্ড থেকে ওখানে, চলো হাত ধরো, তো বাস স্ট্যান্ড থেকে ওই ওটা যেতে কতক্ষণ লাগে? বাস স্ট্যান্ড থেকে মিনিট 15 লাগে বাস স্ট্যান্ড থেকে। আর দেখুন এরকম পিঙ্ক কালারের অটো আছে, তো এইগুলো আপনি সারাদিনের জন্য বুক করতে পারেন। এই দেখুন প্রচুর পিঙ্ক অটো, তো এই পিঙ্ক অটোতে করে সারাদিনের জন্য বুক করা যায়, আবার অনলাইনে করে নিলে তো সুবিধাই হবে। ছোট্ট ভেতরে একটা পার্ক রয়েছে, যেখানে পার্কিং করেছি গাড়ি বা বাসটা যেখান থেকে নেবো। তো বাস থেকে মিনিট 15 লাগে বাসে করে যেতে। এরকম ছোটো একটা পার্কের মতো আছে।
দেখুন বসার বেশ জায়গার মতো আছে ছায়া ছায়াতে। চলো 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 যাচ্ছি, চলো। তবে টুরিস্ট স্পট বলে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা। হ্যাঁ, পার্ক পাওয়া গেছে বলে আদি আমাদের ঝোঁকাঝুঁকি শুরু করেছে যে পার্কে চলো। যাওয়া যাক পার্কে একবার, তারপর আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, যারা অনলাইনে টিকিট কাটবে না ওদের জন্য টিকিট কাউন্টার। কিন্তু কাউন্টার আজকে দেখছি সেরকম ভিড় নেই, ফাঁকাই আছে। তবু অনলাইনে কেটে নেওয়াটাই ভালো যদি কখনো ভিড় থাকে, কারণ এটা যেহেতু টুরিস্ট স্পট। যেহেতু আমাদের অলরেডি টিকিট কাটা, সেই জন্য আমরা এদিকে একদম ডাইরেক্ট লাইনে চলে এলাম। এই দেখুন বন্ধুরা কিরকম লাইন, বাসের লাইন। বাস চলে এসেছে। এই মতো বলছি এই যে সামনে নর্মদা নদী। এই দেখুন বন্ধুরা, এই সামনে সাদা রঙের একটা ঘাট দেখতে পাচ্ছেন, ওখানে আরতি হয়। মানে গঙ্গা যেমন আরতি হয় আর নর্মদাতেও সেরকমই আরতি হয় সন্ধ্যার দিকে। যদি আজকে পসিবল হয়, টাইম থাকে, তো আপনাদেরকে দেখাবো গিয়ে ভিডিও করে। এই দেখুন রাস্তা, দুটো রাস্তার মাঝে কি সুন্দর গার্ডেন, মানে বেশ সুন্দর দেখতে। আর পরিষ্কার পরিচ্ছন্ন, রাত্রেবেলায় যখন লাইট জ্বলবে তো আরো সুন্দর লাগবে। আর এই দেখুন দূরে পাহাড়, মাঝে নর্মদা, আর এই চারিদিকে পাহাড়। ঋষিকেশের মতো, ঋষিকেশে যখন গঙ্গাটাই পাহাড়ের তুলনায় যথেষ্ট বড়। এই দেখুন বন্ধুরা স্ট্যাচু, কাছ থেকে আরো ভালো করে আপনাদের দেখাচ্ছি গিয়ে। এই দেখুন বন্ধুরা স্ট্যাচুর খুব কাছে চলে এসেছি আমরা। আর এই যে নর্মদা, উফ কি অসম্ভব সুন্দর লাগছে, চারিদিকে পাহাড় আর হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া, ভীষণ সুন্দর ওয়েদারটা। এই দেখুন নর্মদা, এখানে প্রায় মানে জল কম এখানটা দেখা যাচ্ছে, ওই সাইডে অনেক জল আছে। চলুন আমরা স্ট্যাচুর ওপরে, মানে এই স্ট্যাচুটা লিফটে করে ভেতরে, মানে প্রায় বুকের কাছাকাছি পর্যন্ত গিয়ে উপর থেকে পুরো ভিউটা দেখানো হয়। তো আমরা অনলাইন টিকিটের সাথে একবারে ওটা মানে ওই ইয়েগুলো নিয়ে নিয়েছি। এখানে টিকিট 3 রকমের আছে। আপনার ওই 150 টাকার মধ্যে একটা টিকিট আছে, কিছু ফ্যাসিলিটি কম, 350 টাকা এরকম কিছু আছে, আর 1000 টাকার ওপরে আছে। তো আমরা ওই দেখলাম 350 টাকার টিকিটটাতেই যেটুকু ফ্যাসিলিটি আমাদের দরকার সেটুকু 350 টাকার মধ্যেই হয়ে যাচ্ছে। মেনলি ওপর থেকে এই যে স্ট্যাচুটার ওপরে লিফটে করে গিয়ে ভেতর থেকে ভিউটা দেখা, এটা সব থেকে সুন্দর। তো স্ট্যাচুটা দেখতে যখন এসেছি, স্ট্যাচুর বিষয়ক ব্যাপারগুলোই দেখাটা আমার মনে হয় ভালো। তো ওই জন্য আমরা ওই 350 টাকার টিকিটটা কেটেছি, বাচ্চাদের 220। তো চলুন ভেতর থেকে কেমন লাগে দেখাচ্ছি। এখান থেকে ক্রুজে করেও আপনারা ঘুরতে পারবেন নর্মদাটা, কিন্তু ক্রুজের মানে পুরো মানে পার হেড পার পারসন 2000 টাকা ক্রুজে করে ঘোরাবে। আবার হাত দিস না, ওখানে হাত দিস না, ক্রুজে করে ঘোরাবে। আবার আপনাকে মানে ডিনার কিছু একটা প্রোভাইড করবে, ওটার মধ্যে আছে। তো 2000 টাকা পার পারসন। মানে আমরা ওই ক্রুজে করিনি, আমরা একটা হোমস্টেতে নিয়েছি, ওখানে থাকবো। এই ভিউটাও ভালো। এখানটা হাত দিও না আদি, এই যে মাঝে 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 পাথরগুলোর জন্য একটা আলাদা হাত দিও না, লাগে কি হাত দিও না ওগুলোতে। এখানে দেখুন লেখা আছে স্ট্যাচু অফ ইউনিটি। এই দেখুন পুরো ভিউটা, আর পাহাড় চারিদিকে, চারিদিকে পাহাড় দেখুন, ভীষণ সুন্দর লাগছে, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আসলে এটা ইন্টারন্যাশনাল ট্যুরিজম, ওই জন্য এত বেশি মেনটেন করা। দেখুন এখানে টিকিটটা চেকিং হলো, আর ওই যে গেটটা ঢুকতে আমি ওটা ভিডিও করাটা হয়নি। তো ওখানে ব্যাগে কোনো খাবার আছে কি না, তো বাচ্চা থাকলে মেডিসিন মানে এসেন্সিয়াল যেগুলো মেয়েদের খুব প্রয়োজনীয়
মানে যেগুলো ছাড়া চলবে না সেগুলো অ্যালাউ আছে, আর বাচ্চা থাকলে টুকটাক খাবারও অ্যালাউ আছে, কিন্তু বড়দের জন্য কোনো খাবার অ্যালাউ নেই। কিন্তু পাওয়ার ব্যাংক, চার্জার, জলের বোতল এগুলো তো রাখতেই পারেন সঙ্গে। আর মেডিসিন তো অফকোর্স, ওটা তো আর বলার কিছু নেই, ওটা অ্যালাউ আছে। তো আর এটা যেহেতু এটা ইন্টারন্যাশনাল ট্যুরিজম, তো এই জন্য আপনার ভীষণ ভালোভাবে চেক ফেক করছে আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন। যেখানে ব্যাগ চেক হবে সেফ ফ্লাইটের মতো, এখানে ব্যাগ চেক হবে, এর ভেতরে কিছু আছে কি না সেরকম চেক হবে। হ্যাঁ দিয়ে দাও। ফ্লাইটের মতো চেকিং হচ্ছে এখন, মানে ভীষণ কড়াকড়ি চেকিং হয়। ব্যাগের ভেতরে আপনারা একটা ছুঁচো নিয়ে ঢুকতে পারবেন না, এমনকি সব বাচ্চা থাকলেই তবে টুকটাক অ্যালাউ করছে স্ন্যাক্স, তাছাড়া তো বড়দের জন্য কোনোভাবেই অ্যালাউ নেই। আর এটা করাটা উচিতও নয়, কারণ আমরা তো খেয়ে এখানে সেখানে প্যাকেট ফেলি, নোংরা করে রাখি। তো এত সুন্দর একটা মানে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা, সেটা পুরো মানে এইসবের জন্য নোংরা হয়ে যাবে। তো যাই হোক, এর ভেতরের গার্ডেনটা এত সুন্দর দেখুন, আর প্রচুর মানে পুলিশ, বিএসএফ। ওরা কোথায়? এরকম বাসে করে আপনি যদি করতে যান, আগে থেকে এগুলোকে ইয়ে করতে, অনলাইনে টিকিট কাটতে হতো। তো এরকম আপনাকে এইভাবে নিয়েও ওরা নিয়ে মানে পুরোটা ঘোরাবে, কারণ এখান থেকে এটা অনেক দূর। বসবো তো, বসো। আর ওরা তো ইয়ং লোকগুলো পেছনে চেপেছে। এই দেখ, এখানটা এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন, সামনে টয়লেট প্রচুর আছে। মানে ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন চারিদিকটা। পৃথিবীর সব থেকে বড় স্ট্যাচু তার সামনে দাঁড়িয়ে আছি। নর্মদা, কি অপূর্ব নর্মদা। একবার আমার স্নান করার ইচ্ছে আছে, কিন্তু জানি না এবারে পসিবল হবে কিনা। বলে নর্মদায় স্নান করাটা খুব পবিত্র, মানে মনের পাপ, মনের গ্লানি এগুলো সব কেটে যায়। জানি না আমাদের সবাই পাপ করে কি নর্মদায় স্নান করে কি কেটে যায়, তা আপনারা কমেন্টে জানাবেন। তাহলে সবাই পাপ করে আসবে, নর্মদায় স্নান করবে, পাপ কেটে যাবে। যাই হোক, এটা কথার কথা, কিন্তু সবাই মানে এখানে যে নর্মদার দিকে তাকালেও পাপ কেটে যায়। তার উপরে স্ট্যাচু। এই দেখুন, এখানে এইটা তো পুরো হেঁটে আসতে পারবেন। আবার এখানে তো যাদের পায়ের সমস্যা বা যারা ওই হুইল চেয়ারে আসে তাদের জন্য এটা, আর ওটা সুস্থ মানুষদের জন্য। এটা আমাদের জন্য নয়, যাদের পায়ের সমস্যা ছাড়া বা বাচ্চা কোলে নিয়ে ছাড়া। কিন্তু আমরা এখন কুড়ে হয়ে গেছি, আমরা ভাবছি না না ওটা দিয়ে চেপে যাই। এই দেখুন, এখানে বেশ মানে সিঁড়ির মতো করে খাঁজ করে নেট দেওয়া রয়েছে। আর কোথাও প্লাস্টিক দেখতে পাবেন না। সব থেকে আমার ভালো লাগলো এখানে দেখে, যে একটা কোথাও প্লাস্টিক আমি দেখতে পাইনি এখানে সেখানে পড়া। কিন্তু আমাদের ওদিকে তো শুধু এদিকে প্লাস্টিক, ওদিকে প্লাস্টিক, নোংরা, কলার খোসা, কিন্তু এখানে কিচ্ছু নেই। মানে এতটাই পরিষ্কার করে রাখা, যেহেতু ইন্টারন্যাশনাল ট্যুরিজম ওই জন্য। এই ভিডিওগুলো যতবার করছে ততবার মনে হচ্ছে আরেকটু করলে ভালো হতো, আরেকটু করলে ভালো হতো। যেন বেশি আপনাদের সাথে শেয়ার করতে পারলে আপনারাও, যারা আসেননি এখানে, তারাও আমার ফোনেতে মানে আমার চোখে আপনারাও দেখতে পারবেন। তো মনে হচ্ছে তাড়াতাড়ি মানে বেশি ভিডিও করি, অনেক ভিডিও করি, কারণ এইগুলোই তো স্মৃতিতে থাকবে। তারপরে চলে যাব, আর হয়তো কখনো আসা হবে কি হবে না, কিন্তু এই ভিডিও, এই ফটো, এগুলো রয়ে যাবে। এই দেখো,
182 মিটার। পুরোটা সম্ভবত কপার দিয়ে কপার না bronze। আর আমরা সেখানে কত ছোট্ট ছোট্ট লাগছে এই পুরো স্ট্যাচুর কাছে, দেখে মনে হচ্ছে মানে মানুষের কাছে যখন পিঁপড়েগুলো নিচে হেঁটে যায় ঠিক সেরকম লাগছে। আঙ্গুলগুলো না, হ্যাঁ আমরা যাবো এই আঙ্গুলগুলোর থেকে ছোট মানুষগুলো। হ্যাঁ অবশ্যই। ভিউইং গ্যালারি মানে ওই ওপর থেকে ভিউটা দেখার। মা এর দেখে উঠবে, টুক করে পাটা দিয়ে দাও। অত একটা ক্যাপ, ওই লাল ক্যাপটা নিয়ে আসতে হবে, রোদটা এরকম খেতে না। আমরা স্ট্যাচুর প্রায় কাছাকাছি চলে যাচ্ছি, মানে স্ট্যাচুর পাদদেশে। হ্যাঁ একদম একদম। আর ওপর থেকে আপনাদের দেখাই যে ভিউটা। এই দেখুন এটা সেই সেই মেলের মতো লাগছে এখানটায়। এই যেটা নিচে থেকে আপনাদের দেখাচ্ছিলাম, এই দেখুন ওপরে, আর এই যে নিচেটা। এখান থেকে পড়ে গেলে পুরো গড়াতে গড়াতে দেখুন, ভাবুন একবার হয় নিচে পড়বো নাহলে এই ব্রিজের উপরে পড়বো। আপনি সব ফ্যাসিলিটি পাবেন, যে টয়লেট, পিনে কা পানি, সমস্ত ফ্যাসিলিটি এখানে পাবেন। এরপর আমরা এর ওপরটায়, এখানে জলটা পুরো জলটা এখানটা দেখা যাচ্ছে দেখুন। দেখুন আমরা পায়ের আঙ্গুলগুলোর নিচে আছি। এটা আমি আর মুখটা আপনাদের দেখাতে পারছি না, এই যতটুকু আসছে, কারণ একদম পায়ের নিচে আমরা দাঁড়িয়ে আছি। এই যে ধুতির মাঝখান দিয়ে এতে করে আমরা এবার লিফটে করে আমরা বুক পর্যন্ত এগোবো। এটা হচ্ছে ওই একটা মিউজিয়াম টাইপের আর কি, সর্দার ভাই পটেল মিউজিয়াম। এই দেখুন এখানে টয়লেট আছে, টয়লেট এখানে প্রচুর আছে, ভেতরে ঢুকে কোনো প্রবলেম হওয়ার কথাই নেই। ওইদিকে টয়লেট। তবে আমি সবাইকে বলবো, যারা যারা স্ট্যাচু অফ ইউনিটি ঘুরতে আসতে চান, বাচ্চা নিয়ে বা বয়স্ক মানুষ নিয়ে, অবশ্যই আপনারা এই ডিসেম্বর জানুয়ারিটাই চুজ করবেন। এই টাইমটাই ঠিকঠাক, কারণ এর পরের জানুয়ারি তো প্রায় আমরা এসছি, অনেকটা পরে এসছি, তো 15-16 তারিখ করে পরে, 15-16 তারিখের পরে আর কি একটু গরম পড়ে যাবে, তো আসার জন্য খুবই কষ্ট হয়। এমনকি আমরা জানুয়ারির এই সময়টাতেই আমাদের কষ্ট হচ্ছে গরমে অনেকটা। তো ভাবুন আপনারা এপ্রিল মে মাসে কী হারে গরমটা পড়ে। আর এখানে তো গরম মানে সাংঘাতিক গরম, সুরাটের গরম। ও পুনের টেম্পারেচার, আমি যখন পুনেতে ছিলাম ভীষণ সুন্দর টেম্পারেচার, মানে ড্রাই, তো ঘাম হওয়ার কোনো কথাই না। এখানে ততটাই ঘাম হয় যতটা পুনেতে একদমই ঘাম নেই, এখানে ততটাই ঘাম হয়। তো আপনারা ডিসেম্বর জানুয়ারি করেই কিন্তু প্ল্যান করবেন যদি ভাবেন দেখতে আসবো। হ্যাঁ কোনো কাপেল চলে এলেন, গরমের দিকে কষ্ট হবে বাট ম্যানেজ হয়ে যাবে, কিন্তু বয়স্ক আর বাচ্চা নিয়ে খুব প্রবলেম হবে। এমনকি ভেতরে খাবার অ্যালাউ নেই, এটা একটু মাথায় রাখতে হবে। শুধু জলের বোতল আর খুব দরকারি জিনিস ছাড়া, মানে মেডিসিন বা মেয়েদের যেগুলো খুব প্রয়োজনীয় জিনিস ছাড়া বাকি কিচ্ছু অ্যালাউ নেই। দেখুন বন্ধুরা লিফটের লাইন, এটা ওটা বেরিয়েছিলাম লিফটে ঢোকার আগে, তো মেন লিফটের এন্ট্রি হয়ে গেছে, এরপর জাস্ট যাওয়ার জন্য তার লাইন পুরো অনলাইন কাটা বলে অনলাইনে স্ক্যানার করে নিয়ে যাচ্ছে, মানে একটা করে স্ক্যান করে করে একজন করে ঢোকাচ্ছে। কত বড় লিফট, বাবাকে দেখুন। এই দেখুন আমরা পুরো কতটা হাইট এসেছি, মানে পুরো কানে তালা ধরে গেছে। প্লেনে উঠলে যেরকম ফিল হয়, মানে লিফটে করে উঠতে ততটা ফিল হয়, মানে আমরা কতটা উঁচুতে আছি
আপনাদের জাস্ট মানে বোঝাতে পারবো না যে কীরকম ফিলটা হচ্ছে। এই ফিলিংসটা যে উঠেছে সেই একমাত্র ডিটেলে মানে ভালো করে নিজে ফিল করতে পারবে, কিন্তু যে ওঠেনি সে জানি না কতটা আমি বললে ফিল করতে পারবে, কারণ এখনও কানটা ভোঁ হচ্ছে। জলটা খুব সুন্দর যাচ্ছে, ফুলু ফুলু করে। এই দেখুন, আমি দেখাতে কতটা পারছি বুঝতে পারছি না, মানে যথেষ্ট হাইটে আছি। এই দেখুন পুরো মানে যেভাবে তৈরি হয়েছে পুরো কলকবজা করে, সেইটা পুরো এই লাইনটা দিয়ে আবার বেরিয়ে ক্রুজে করে পুরো নর্মদা দেখতে পাবেন, সামনে জেটিটা দাঁড়িয়েছে, ওই ক্রুজে করে পুরো নর্মদাটা ঘোরাবে। আমরা বাস থেকে নেমে গেলাম, এরপরে গিয়ে একটু টয়লেটে গিয়ে হাত টাত ধোবো, আদিকে টুকটাক খাওয়াবো, মানে আদির খাবার সেরকম হয়নি, কিছু ভারী খাবার খাওয়ানো হয়নি, ওই ড্রাই ফ্রুট কলা এইসব টুকটাক খাইয়ে রেখেছি, কিন্তু খিদেও পেয়েছে আর 1টা বেজে গেছে। চলুন আগে হাতটা দিয়ে ওকে খাওয়াই, তারপরে আমরা কিছু খাবো, তারপরে একবার হোমস্টেতে যাবো, ওখানে একটু ড্রেস চেঞ্জ করবো, তারপরে এসে ইয়ে করবো, মানে লেজার শো দেখতে আসবো, তখন আপনাদের আবার দেখাচ্ছি। আর আপনারা যারা আসবেন এখানে তো দেখতে, তার জন্য মানে খাবারের জন্য এখানে একটা ফুড কোর্ট আছে, ভিতরে গিয়ে এমনি সব আপনারা ভেজ খাবার পেয়ে যাবেন, তো খাবার নিয়ে চিন্তা করতে হবে না, কিন্তু ওই টুকটাক স্ন্যাক্স এরকম টাইপের কাছে রাখতে পারেন, বাদ বাকি খাবার এখানেই সব পেয়ে যাবেন, কিন্তু সব ভেজ। তবে বেস্ট টাইম হচ্ছে ডিসেম্বরের এন্ড আর জানুয়ারির ফার্স্ট উইক, এটা বেস্ট টাইম। তাছাড়া এখন খুব গরম পড়ে গেছে, তাও এই 2 দিন আগে গেছে পৌষ সংক্রান্ত, তাতেও এরকম গরম। এই যে ফুড কোর্টের ভেতরটা, এই দেখুন ফুড কোর্টের ভেতরটা, ভেতরে এসি আছে কিন্তু বেশ খুব হালকা টেম্পারেচার। এই দেখুন বন্ধুরা, আমরা এই হোমস্টেতে ছিলাম, তো ভেতরের ভিডিও করা হয়নি, মানে এত ইয়ে টায়ার্ড ছিলাম আর করা হয়নি, শুধু বাইরে থেকে দেখিয়ে দিলাম আপনাদের। এই জায়গাটা, এই যে জায়গাটা দেখুন পুরোটা।